রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় সুমনের মা মাসুমা বেগম ২০ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গুলশান থেকে গ্রেপ্তারের পর বিকেলে তৌফিক ইলাহিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। যুক্তিতর্ক শেষ করে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত এলাকায় আসামির উপর কোনো হামলা ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানান বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শুধু হত্যা মামলাই নয়, আসামি বিদ্যুৎ খাতের লুটপাটের মাস্টারমাইন্ড। এই তৌফিক ইলাহি বাংলাদেশের কুইক রেন্টাল নামে লোক দেখানো একটি বিদ্যুৎ খাত তৈরি করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য কিছু জ্বালানি খাতের মানুষকে সৃষ্টি করেছে। তার শারীরিক বিভিন্ন জটিলতার বিষয়ে কাগজপত্র উপস্থাপন করেছে। এই মেডিকেল কাগজপত্র দেখে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি পক্ষের আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে হয়রানি করতেই এই মামলায় তৌফিক ইলাহিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আসামি হিসেবেও তার নাম নেই। ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না, জড়িত নয় এবং ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। আপনারা ইতিমধ্যে জানেন যে বাদী জানে না আসামিকে, আসামি জানে না মামলার বাদীকে। এই হচ্ছে আমাদের দেশের মামলার অবস্থা। এই যদি হতে থাকে তাহলে আইন আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭৯ জনকে আসামি করা হয়। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।